জঙ্গি যোগ পুলিশের স্ক্যানারে নদিয়ার যুবক AK-47 ধারীর সঙ্গে রহস্যজনক সেলফি রানা বিশ্বাসের। সশস্ত্র যুবককে পাকিস্তান ভাইয়া বলে উল্লেখ। কারা এই অস্ত্রধারী, তাদের সঙ্গে কি পরিচয়? কাতার ফেরত রানার পরিবারকে জিজ্ঞাসাবাদ কৃষ্ণনগর পুলিশের। কাতার যোগ চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। এখনো পর্যন্ত রানা বিশ্বাস কোথায় রয়েছে তারই খোঁজ পেতে চাইছে পুলিশ। সশস্ত্র যুবককে পাকিস্তান ভাইয়া বলে উল্লেখ এবং এখনো পর্যন্ত যার নাম উঠে আসছে রানা বিশ্বাস, তিনি এখন পর্যন্ত কোথায় রয়েছেন তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে পুলিশ। জঙ্গি যোগ পুলিশের স্ক্যানারে নদিয়ার যুবক এবং যে অভিযোগ উঠে আসছে যে জঙ্গি যোগের সঙ্গে যে সেলফি গতকালই আমরা দেখেছিলাম, AK-47 ধারীর সঙ্গে রহস্যজনক সেলফি জানিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এবং সেই জায়গা থেকেই ইতিমধ্যেই তিনি কোথায় রয়েছেন তার খোঁজ পেতে চাইছে পুলিশ। আমার ছেলে ওই যে দুবাই দিতেছিলাম, কাজ দেয়নি, ছেলে বাইরে বেরিয়েছে, তোরাই ফটোটা তুলেছে। দিয়ে কীভাবে বন্ধুরা জানে না তোরা ওই লোক ছেলে কাজ দিইনি বলে, যে কাজে গিয়েছে দিইনি বলে ছেলে বলছে মামাকে বাড়ি নিয়ে চলো। আমরা ফের এজেন্ট ধরে ফের বাড়ি নিয়ে আসলাম। দুবাই কতদিন ছিল? 7 দিনের মধ্যে বাড়ি নিয়ে নিয়েছিলাম। ওদের সাথে কি দুবাইয়ের পরিচয় হয়? হ্যাঁ, মানে পরিচয়ও হয়নি, জানো না যে কোথাকার মানুষরা। মানে এটা আপনার ছেলে আপনাকে বলেছে, তাই তো? ছেলেও বলেছে, আর ও জানেই না জোরে ওইসব লোক। আচ্ছা, আপনার ছেলে বর্তমানে কি কাজ করতো? আমার ছেলে লেখাপড়া করতো। কোন কলেজে? ডিএল কলেজে গ্র্যাজুয়েশন হয়ে গিয়ে ছেলে এখানে চাকরির পরীক্ষার জন্য পরীক্ষাও দিয়েছিল। আমার ছেলেকে ফেরত চাই আমি। মানে আপনার ছেলে যে ছবিগুলো ফেসবুকে ছেড়েছে, মানে আপনারা কি আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলেন যে এই ছবিটা কেন ছাড়লি বা কি বৃত্তান্ত? হ্যাঁ, কালকে জিজ্ঞাসা করছিলাম, ও বলছে আমি একটা বুঝতে পারিনি, আমি ওরা ওই সব মানুষ জানিনি ওরা কীভাবে এই ছবি ছেড়েছি তাও আমি জানিনি। মানে ওরা পাকিস্তানি, ওদের সাথে পরিচয় হয়েছিল দুবাই গিয়ে, তাই তো? হ্যাঁ, ও জানে না ওরা পাকিস্তানি, ও জানে না। বিশাল সিংহ রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বিশাল, গতকালই এই খবর আমরা কলকাতা টিভিতে সম্প্রচার করেছিলাম, যেখানে যে ছবি এসেছিল ওই যুবক যিনি অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং ছবির ওপরে লেখা পাকিস্তান ভাইয়া, এবং যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছিল। এখনো পর্যন্ত পুলিশের হাতে এই যুবক সম্পর্কে কি কি তথ্য উঠে আসছে? হ্যাঁ দেখো ভাস্বতী, তোমাকে প্রথমেই বলি যে ইতিমধ্যে যে আমি আমার ক্যামেরা পার্সন রমিতকে বলবো দেখানোর জন্য যে ইতিমধ্যে যে এই কৌতলী থানার মধ্যেই রয়েছে কিন্তু সেই রানা বিশ্বাস। গতকাল তার যে বৃত্তান্ত শুরু হয়েছিল, তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে তার বিরুদ্ধে পোস্ট হয়েছিল এবং সেই পোস্টের পরেই কিন্তু সেখান থেকে তাকে দেখানো হয়েছিল যে তার সঙ্গে পাকিস্তানে কোনো যোগ রয়েছে কিনা। ইতিমধ্যে কিন্তু তোমাকে ভাস্বতী জানিয়ে রাখি যে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্য এজেন্সির বিভিন্ন দল এসছেন এবং তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল রাত্রে থেকে এখনও পর্যন্ত তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তোমাকে পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে তার ফোন, যে পার্সোনাল ফোন ছিল, সেই ফোনটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ এবং তার ফোনটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করে তার ফরেন্সিক টিমে পাঠানো হয়েছে এবং যাতে এই দেখা যাচ্ছে যে পাকিস্তান বা এই পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে এই ব্যক্তি রানা বিশ্বাস, যার নামটা উঠে আসছে বারবারই, এই রানা বিশ্বাসের সঙ্গে কারো কোনো যোগাযোগ ছিল কিনা পাকিস্তানে, বা তার সঙ্গে এই যে পেহেলগাঁও কাণ্ডের যে মূল 5 জন জঙ্গি ছিলেন এবং যাকে বলা দুষ্কৃতী, সেই দুষ্কৃতী যে তার ছবিটা পাওয়া গিয়েছে এবং সেই কাণ্ড কি অরিজিনালি তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল নাকি তার সঙ্গে কিছু বৃত্তান্ত ছিল। এবং ইতিমধ্যে আমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, তার মা ইতিমধ্যে কিন্তু আমাদের কলকাতা টিভির ক্যামেরার সামনেই প্রথম জানিয়েছেন যে তার ছেলে কাতারে গিয়েছিলেন এক সার্ভিস সূত্র মারফতে এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে এক শপিং মলে পরিচিত হয় এবং সেখানে সেই শপিং মলে পরিচিত হওয়ার পরেই কিন্তু তাদের সঙ্গে সেই সেলফিটা তোলে এবং কী কারণে তাদের সঙ্গেই বা সেলফিটা তুললো সেটাও কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যেই। এবং পুলিশ তাকে গতকালকে মহেশনগর, কৃষ্ণনগর থানার অন্তর্গত মহেশনগর এক মুসলিম পাড়া থেকে তাকে সন্ধ্যে 7টা থেকে 7:30 সময় তাকে ওখান থেকে নিয়ে আসে এবং এই ঘটনা ছড়াছড়ি হওয়ার পরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে যখন ছড়াছড়ি হয়েছে তখন কিন্তু তারপর থেকে পুলিশ তাকে কোতোয়ালি থানার পুলিশ তাকে বিভিন্নভাবে চিরুনি তল্লাশি করে তাকে খুঁজে নিয়ে আসার পর থেকে কিন্তু দফায় দফায় জেলা পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের উচ্চ আধিকারিক এবং পুলিশের কোতোয়ালি থানার পুলিশ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছে। এবং তোমাকে এখনও পর্যন্ত জানিয়ে রাখি যে এই ঘটনায় যে তদন্ত চলছে সেই ঘটনায় কিন্তু ওর ফোনটাকেও বাজেয়াপ্ত করা হয়েছে, কারণ এই ফোনে অরিজিনালি কারোর সঙ্গে কারো যোগাযোগ ছিল কিনা এই পেহেলগাঁও কাণ্ডের আগে এবং পেহেলগাঁও কাণ্ডের মধ্যেই যে তার সঙ্গে কারোর কি অরিজিনালি যোগাযোগ ছিল বা না ছিল না, বা কেন বা হঠাৎ লিখলো যে পাকিস্তানি ভাই লোক
বলে হঠাৎই বা এই ঘটনার যেদিনকে ঝন্টু আলী শেখের দেহ তেহট্টে ঢুকছে সেই মুহূর্তে কিন্তু তার ছবিটা এই মুহূর্তে পোস্ট করা হয় এবং পোস্টে তিনি লেখেন যে পাকিস্তানি ভাই লোক বলে তিনি একটা ছবি পোস্ট করেন এবং সেই ঘটনায় দেখা যাচ্ছেন যে পাকিস্তান কাণ্ডে বা পেহেলগাঁও কাণ্ডে যে মূল ব্যক্তি ছিল তাদের সঙ্গে কৃষ্ণগড়ে এই ব্যক্তির কিন্তু ছবি পাওয়া গিয়েছে। ভাস্বতী একদমই, এবং সে জায়গা থেকে এখনো পর্যন্ত তার স্থানীয় বাসিন্দারা অর্থাৎ তিনি যেখানে থাকতেন এলাকার বাসিন্দারা তারাই বা কি বলছেন? কোন রকম কখনো সন্দেহজনকভাবে তাকে দেখা গিয়েছিল? দেখো ভাস্বতী, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে সে কিন্তু এলাকায় তাকে মানুষ খুব একটা বেশি চেনে না, কারণ সে কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন। গতকাল কাতারে থাকতেন, 3 বছর ধরে তিনি কাতারে ছিলেন, 3 বছর পর কাতার থেকে এসেছেন এবং বর্তমানে তোমাকে এটাও জেনে রাখি গতকালকে জেলা পুলিশ সুপার কিন্তু এটাও জানিয়েছেন বা গতকালকে পুলিশ সুপারের পক্ষ থেকে বা জেলা পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে তিনি সে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কোনো তার সম্পর্ক ছিল না এবং এই ঘটনার যখনই তখন হাইলাইট হয় ঘটনাটা এবং সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হয়ে গেছে তখনই কিন্তু এই ঘটনার পরেই কিন্তু তার পরিবারকে আটক করে বা পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে আসে জেলা পুলিশ সুপার দপ্তরে এবং সেখানে তাকে বারবার বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তার পরিবারকে। তার পরিবার বলে যে না, দীর্ঘদিন ধরেই কিন্তু তার পরিবারের সঙ্গে তার ছেলের কোনো যোগাযোগ ছিল না। এই রানা বিশ্বাস কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল কিনা বা অরিজিনালি পাকিস্তানের কোনো সম্পর্ক বা পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে সত্যি কি যুক্ত ছিলেন নাকি কোনো বন্ধুবান্ধব ওখানে জড়িত ছিলেন, সেটা কিন্তু পুরো ব্যাপারটাই ক্ষতি দেখছে। কারণ যেহেতু পেহেলগাঁও কাণ্ড নিয়ে এখন রাজ্য তোলপাড়, সেই পেহেলগাঁও কাণ্ড নিয়ে কিন্তু এই রানা বিশ্বাস কিন্তু একটা ছবি পোস্ট করেছিলেন এবং যে মূল মাথা যে কারণ ছিল সাদ এবং সেই সাদের সঙ্গে এই ছবিটা কিন্তু পোস্ট হয়েছে ইতিমধ্যে কিন্তু জানিয়ে জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং তার এলাকার লোকজন কিন্তু এটাও জানাচ্ছে যে সত্যি কি রানা বিশ্বাস আমাদের মধ্যে ছিলেন। রানা বিশ্বাস কিন্তু তারা এলাকার লোকজন সেইভাবে এখনো পর্যন্ত চিনতে পারেনি। সেক্ষেত্রে বিশাল একটা বিষয়, যেখানে নদিয়াবাসী ওই যুবকের সঙ্গে কিভাবে ওই সন্ত্রাসবাদী ওই জঙ্গির আলাপ হলো বা এখনো পর্যন্ত যে সন্দেহভাজন দুজনের সঙ্গে তাকে ছবিতে দেখা গিয়েছে তাদের সঙ্গে কি কোনো রকম তাদের কোনো পরিচয় জানা গিয়েছে? এই রহস্যের কি কোনো জট কেটেছে? হ্যাঁ দেখো ভাস্বতী, তোমাকে একটা কথা বলি, যেখানে দেখা যাচ্ছে ফেসবুক ভাইরাল পোস্ট অর্থাৎ AK-47 হাতে নিয়ে যে জঙ্গিরা ছিলেন তাদের সঙ্গে AK-47 হাতে নিয়ে এই রানা বিশ্বাসকে কিন্তু দেখা গিয়েছে এবং এই রানা বিশ্বাস কিন্তু যেটা জানা গিয়েছে তার মা যেটা বলছেন যে কাতারে গিয়েছিলেন সে একটি সার্ভিস ক্ষেত্রে এবং সেখানে গিয়ে যে কাতারে যাওয়ার পরেই কিন্তু সেই কাতারে এই রানা বিশ্বাস তাদের সঙ্গে এক শপিং মলে সেই জঙ্গিদের সঙ্গে পরিচয় হয় এবং তারপরেই কিন্তু সেখানে তাদের সঙ্গে ছবিটা তোলে এবং সেখানে পুলিশে কিন্তু একটা ধাঁধা বাজছে যে রানা বিশ্বাসের সঙ্গে কেন এই পুলিশের ছবি ওদের সঙ্গে ছবিটা তুললো, হঠাৎ কেন এতগুলো ব্যক্তি থাকতো রানা বিশ্বাস কেন ওদের সঙ্গেই বা ছবিটা তুলতে হলো, এইটা কিন্তু পুলিশ একটা প্রচণ্ড ধান্দায় রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু তোমাকে বলি এই ধন্দের মাঝখানেই যে কেন্দ্রীয় এজেন্সি NIA থেকে শুরু করে গতকালকে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যে প্রচুর এজেন্সি গতকালকে রাত থেকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে। রাত্রি 7টা থেকে 7:30টার পর থেকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গোপন জবানবন্দির পর কিন্তু তাকে গভীর রাত্রে গভীর রাত থেকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা যেটা প্রথম কলকাতা টিভিতে দেখিয়েছিলাম, এক্সক্লুসিভ করেছিলাম যে ওকে ইতিমধ্যে ঘর থেকে বের করা হয়েছিল এবং সেই ঘরের মাঝখান থেকেই পর থেকেই কিন্তু তোমার ওকে এখনো পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে যে অরিজিনালি কি ওর সঙ্গে কোনো পাকিস্তানি কোনো সম্পর্ক রয়েছে পেহেলগাঁও কাণ্ডের, নাকি এখনো পর্যন্ত ও কোনো ওর সঙ্গে শুধুমাত্র বন্ধুত্ব বা ওই রাস্তায় চলার পথে দেখার সঙ্গে হিসেবে সেলফি তুলেছিলেন। কিন্তু এই সেলফি কী কারণে সেটা এখনো পুলিশ খতিয়ে দেখছে। একদমই ধন্যবাদ জানাবো। বিশাল সিংহ রায় ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত নদিয়ার ওই যুবকের সঙ্গে কিভাবে পরিচয় হলো এই দুই সন্দেহভাজনের তা এখনো পর্যন্ত পুলিশের কাছে তথ্য উঠে আসেনি। তবে পুলিশের স্ক্যানারে নদিয়ার ওই যুবক রানার পরিবারকে জিজ্ঞাসাবাদ কৃষ্ণনগর পুলিশের।